এইদিকে কিন্তু ফ্ল্যাগ লাগিয়ে কমপ্লিট, পুরো গাড়ির ফুল লোডেড করা হয়ে গেছে। এইদিকে পেছনে কিন্তু আমার লাগেজটাও ক্যারি করেছি বাঞ্জি কর্ড দিয়ে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রোডে, চলো তা। তো এইদিকে তো আমাদের বাইকারের গ্রুপ পুরো চলে এসছে, পুরো টিম আমাদের। এই দাদা আমাদের লিড করছে, আমাদের ইনস্ট্রাকশন এই দাদাই দেবে। চলো তাহলে রাইডটা তাহলে এনজয় করা যাক। অনেকটা টাইম রেস্ট করার পরে কিন্তু আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের ভেতর থেকে। বেশ অনেকটা টাইম তোমাদের আমি দেখাতে পারিনি, আর অন্ধকারে আমার ফোনের অতটা ভালো কোয়ালিটি না, যার কারণে রাত্রিবেলার ভিউটা ভালো আসবে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখানো। তাহলে চলো রাইডটা এনজয় করা যাক। যথারীতি সবাই বলছে যে রেন কভার পরে নিতে, আরে দেখো নেশাগো এই সেই সিগারেট। যাই হোক, সব গ্রুপ এখানেই রয়েছে। তোমরা হয়তো অনলি রিফ্লেক্ট করছে সেইটুকুই হয়তো দেখতে পারবে, বাকিদের কিছু দেখতে পারবে না। বাট বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। মানে আমরা এরকম একটা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে পড়েছি, বিভৎস বৃষ্টি হচ্ছে, যার কারণে এরকম দাঁড়িয়ে পড়াতে। তো দেখা যাক এবার কখন কি বৃষ্টি থামে। তো এইদিকে তো খাবার দিয়ে চলে গেছে, তন্দুরি রুটি আর চিলি চিকেন। আমি তো ফার্স্ট বাইট নিয়ে দেখলাম। দাদা কেমন হয়েছে তুমি বলো? এই দি খেয়েছিস? চলো তাহলে খাওয়া যাক। এদিকে সবার গাড়ি, সবাই একটু রেস্ট নিচ্ছে অনেকটা পথ আসার পর। আর এই দাদার গাড়ির তো সাইড স্ট্যান্ড দের স্প্রিংটা নাকি খুলে গেছে। সামনেই জয়পুর ফরেস্ট, আমরা এখানটায় একটুখানি রেস্ট করছি, রেস্ট করেই বেরোবো। চলো তাহলে রাইডটা এনজয় করা যাক একসাথে। বিভৎস গুড়গুড়ে অন্ধকার কিন্তু জয়পুর ফরেস্টের ভেতরে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সামনেই, কারণ আমার ফোনের চার্জটা প্রায় শেষের পথে। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বেশ অনেক কিছু দেখাতে পারিনি। আমাদের রিসর্টটা কিন্তু ঠিক এরকম একটু গ্রাম্য টাইপের, কারণ একেবারে জঙ্গলের এন্ড পয়েন্টে কিন্তু আমাদের এই রিসর্টটা। যাই হোক, বেশ 400-450 কিলোমিটার বাইক চালিয়ে আজ আর এনার্জি নেই। চলো তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। কাল এতটা পথ বাইক চালিয়ে আসার পরে কিন্তু আর সকালে ওঠার আর এনার্জি হয়নি। তো একেবারে দুপুরবেলায় উঠেছি, তো একটুখানি দুপুরের লাঞ্চটা করছিলাম। বিভৎস টেস্টি খাবার হয়েছে, বিভৎস, আর দারুণ রান্না করেছে এখানে যে রান্না করেছে। তো এইদিকে কিন্তু আমাদের পুরো গ্রুপ এদিকে খেতে বসে পড়েছে। চলো তাহলে যখন বেরোবো তখন দেখা হচ্ছে। বাইকারের পুরো টিম কিন্তু সামনে চলে গেছে, তো আমরা কিন্তু একদম সবার পেছনে পড়ে গেছি। আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি, ফার্স্টে যাব মার্বেল লেকে। তো মার্বেল লেকে যাওয়ার জন্য কিন্তু সবাই খুব এক্সাইটেড রয়েছে, কারণ মার্বেল লেকটা নাকি দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত। তো তার জন্য সবাই তো বেরিয়ে পড়েছে। বেশ রাস্তাটা একটু কাদা রয়েছে, বাট তাও চলো তোমরা রোডটা এনজয় করতে থাকো। তোমরা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাই কিন্তু মার্বেল লেকের একটা সাইডের অংশ। তো আমরা এই সাইড থেকে উঠবো, বা সাইড থেকে। আজ কিন্তু বিশাল এক্সাইটেড মার্বেল লেকটা দেখার জন্য। আমি নিজে একা নয়, আরও আছে অনেকেই। তো সামনে যে যাচ্ছে সেই দাদা কিন্তু আমাদের লিড করছে, প্রথম দিন থেকেই লিড করে এসছে। দারুণ দাদার বিহেভিয়ার। চলো বেশ ভালোই মজা হচ্ছে, আমার তো বিশাল মজা লাগছে, কারণ লাইফে ফার্স্ট এরকম একটা বড় রাইডে এসেছি। চলো একেবারে মার্বেল লেকে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি মার্বেল লেকে। তোমরা গাইস জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা অসাম। মানে এত সুন্দর প্রকৃতির, যে এত সুন্দর দৃশ্য দেখেও মন ভরে গেল। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটুখানি পাহাড়ের ওপরে ওঠার জন্য, মানে অযোধ্যা হিলের একদম টপে। তো দেখো তোমরা শুধু একটু ভিউটা দেখো, এত সুন্দর প্রকৃতির ভিউ, জাস্ট অসাম। আর এদিকে কিন্তু আমাদের এই একটা এক্সপালস আর এটা ইন্টারসেক্টর। তো এরা দুজন পেছনে পড়ে গেছিলো, আমি একটুখানি ওয়েট করছিলাম দাদাদের জন্য। তো চলো, আর এইদিকে কিন্তু আমরা বেশ মাঠের মাঝখান থেকে যেতে চলেছি। চলো তোমরা রাইডটা এনজয় করতে থাকো।
সুন্দর একটা গ্রিনারির মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা আর এত সুন্দর একটা আকাশ, মানে বললেও কম হবে। আমার এত ভালো লাগছে না, জাস্ট অসাম রয়েছে কিন্তু ওয়েদারটা। আর ঠিক আছে, রাইডটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা, আমরা কিন্তু বাড়ির দিকে এগোতে চলেছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সামনেই নেক্সট ব্লগে। তো ততদিনের জন্য টাটা। টাটা।